শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো ৮ এপ্রিল ২৫ চৈত্র মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: রঙ্গালী বিহুর পূর্বে ঘোষণা হবে মেট্রিক অর্থাৎ এইচএসএলসির ফলাফল। এপ্রিলের শেষে বা মের প্রথম সপ্তাহে ঘোষণা হবে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফলাফল। এবসুর সঙ্গে হওয়া বৈঠকে জানালো আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড। শিলচরে চাঞ্চল্যকর ঘটনা, শিলচরে রাস্তায় মহিলা আইনজীবীকে অপহরণের চেষ্টা, ধৃত ই-রিকশা চালক। এসএইচজির ১০,০০০ টাকা ঋণ প্রাপ্তির তালিকা থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ মহিলাদের বিক্ষোভে উত্তাল সুনাই ব্লক কার্যালয়। পাতারকান্দিতে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে, বুটের উত্তাপে সরগরম। বাসন্তী দেবীর বিসর্জন, আবেগে ভাসল শ্রীভূমি তথা করিমগঞ্জ শহর। হৃদয় বিদারক ঘটনা, বিধ্বংসী অগ্নিকাণ্ড, গুমের মধ্যে মৃত্যু আইনজীবীর। গৌহাটি জিএমসিএইচে নবজাতক বিক্রি, ২ দালাল সহ গ্রেফতার ৪। ভৈরবী থেকে গৌহাটি যাত্রীবাহী ট্রেনের দাবিতে আজ ১২ ঘণ্টার বন্ধ পালিত হাইলাকান্দিতে। মাজারের ছাদে উঠে গেরুয়া পতাকা স্লোগান, সমাধিতে গেরুয়া পতাকা উত্তোলন উত্তরপ্রদেশে, তীব্র চাঞ্চল্য। ওয়াকফ আন্দোলনের নামে ধর্মীয় স্লোগান না দেওয়ার আহ্বান মাওলানা সারিমুল হক লস্করের। মণিপুরে কুকুরের কামড়ে মৃত ৩, জলাতঙ্কে আক্রান্ত শতাধিক। করিমগঞ্জে জেলা পরিষদ প্রার্থী বাছাইয়ে বুটাবুটি কংগ্রেসে, করিমগঞ্জ কংগ্রেসে ফলাফল অধরা, ৫ আসনে কেউই আবেদন করেননি। ইউডিএফের নেতাদের এনে টিকিট, কাছাড় কংগ্রেসের অন্দর উত্তপ্ত। প্রার্থী বাছাই ইস্যুতে ক্ষোভের চূড়া স্রোত শ্রীভূমি বিজেপিতেও। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, এইচএসএলসি এবং এইচএস অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে বড় ঘোষণা। রঙ্গালী বিহুর পূর্বে ঘোষণা হবে মেট্রিক অর্থাৎ এইচএসএলসি পরীক্ষার ফলাফল। এদিকে এপ্রিলের শেষে অথবা মের প্রথম সপ্তাহে ঘোষণা হবে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফলাফল। এবসুর সঙ্গে হওয়া বৈঠকে জানালো এএসএসইবি অর্থাৎ আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড। এবসুর সঙ্গে হওয়া বৈঠকে জানায় রঙ্গালী বিহুর পূর্বে ঘোষণা হবে মেট্রিক পরীক্ষার ফলাফল। সেই সঙ্গে এপ্রিলের শেষে বা মের প্রথম সপ্তাহে ঘোষণা হবে এইচএসের ফলাফল। এসএইচজির ১০,০০০ টাকা করে পাওয়ার ঋণ প্রাপ্তির তালিকা থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ মহিলাদের বিক্ষোভে উত্তাল সুনাই ব্লক কার্যালয়। মুখ্যমন্ত্রীর উদ্যমিতা প্রকল্পে বঞ্চিত হওয়া শতাধিক এসএইচজি মহিলাদের বিক্ষোভে সোমবার উত্তাল হয়ে ওঠে সুনাই ব্লক কার্যালয় চত্বর। সুনাই ব্লকের বিভিন্ন জিপি এলাকার কয়েক শতাধিক বঞ্চিত মহিলা এদিন দুপুরে ব্লকে জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেন। পরে তারা মুখ্যমন্ত্রীর উদ্যমিতা প্রকল্পে এসএইচজির বঞ্চিত মহিলাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি সম্বলিত একটি স্মারকলিপি ব্লক আধিকারিকের হাতে তুলে দেন। স্মারকলিপিতে মহিলাদের অভিযোগ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এসএইচজির প্রত্যেক সদস্যকে উদ্যমিতা প্রকল্পের আওতায় ১০,০০০ টাকা করে ঋণ দেওয়ার ঘোষণা করেছিলেন। সরকারি গাইডলাইন মতে ৪ সন্তানের মায়ের নাম কর্তন করার কথা, কিন্তু বাছাই তালিকায় ১ সন্তানের মায়ের নামও কর্তন করা হয়েছে। অন্যদিকে সরকারি কর্মী, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের নামও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তারা। এত দৌড়ঝাঁপ ও পরিশ্রমের পর চূড়ান্ত তালিকায় বেশিরভাগ মহিলা বাদ দেওয়ায় ক্ষোভ ব্যক্ত করেন তারা। গোটা বিষয় তদন্ত করে যোগ্য মহিলাদের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্তির জোরালো দাবি জানিয়েছেন তারা।
শিলচরে এক চাঞ্চল্যকর ঘটনা। শিলচরে রাস্তায় মহিলা আইনজীবীকে অপহরণের চেষ্টা, ধৃত ই রিক্সা চালক। রাস্তা থেকে অপহরণের চেষ্টা চালানো হলো মহিলা আইনজীবীকে। শিলচর লিংক রোডের এই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে এক ই রিক্সা চালককে। ধৃত ই রিক্সা চালক নারায়ণ দাস, বয়স ৩৫ বছর। শিলচর শহরের জানিগঞ্জ বুইয়াগলি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে ১ এপ্রিল রাত ৮টা নাগাদ ওই মহিলা আইনজীবী লিংক রোড দিয়ে পায়ে হেঁটে বাড়ি যাওয়ার সময় নির্জনতার সুযোগে ই রিক্সা চালক তাকে অপহরণের চেষ্টা চালায়। তার হাত ধরে টানাটানি করে ই রিক্সায় উঠিয়ে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা চালালে মহিলা আইনজীবী চিৎকার শুরু করেন। এই অবস্থায় ধরা পড়ে যেতে পারে ভেবে দুষ্কৃতী ই রিক্সা চালক তাকে ছেড়ে পালিয়ে যায়। মণিপুরে কুকুরের কামড়ে মৃত ৩, জলাতঙ্কে আক্রান্ত শতাধিক। উদ্বিগ্ন প্রশাসন চূড়াচাঁদপুরের নির্দিষ্ট এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করে। প্রশাসন সূত্রে জানা গেছে, এখানেই একের পর এক বাসিন্দার শরীরে দেখা দিচ্ছে জলাতঙ্কের লক্ষণ। উল্লেখ্য, 1897 সালের মহামারী ডিজিজ অ্যাক্ট অনুযায়ী কোনো এলাকায় সংক্রমণ বাড়লে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়। গত সপ্তাহ থেকে জলাতঙ্ক বাড়ছে চূড়াচাঁদপুরের জৌবাং গ্রামে। স্থানীয় সূত্রে খবর, গত জানুয়ারি মাস থেকে ওই এলাকায় 749 জনকে কুকুরে কামড়েছে। এদের মধ্যে 3 জনের জলাতঙ্কে মৃত্যু হয়েছে। তাদের শরীরে রেবিস ভাইরাস মিলেছে। হৃদয় বিদারক ঘটনা, বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত্যু আইনজীবীর। আইনজীবী বিকাশ শর্মা ঘুমন্ত অবস্থায় মারা যান। মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয় আজ মঙ্গলবার সকালে রাজ্যের তেজপুরের বারহালিয়ায়। অগ্নিকাণ্ডে আইনজীবী শর্মার বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ভাগ্যক্রমে প্রাণ রক্ষা হয় আইনজীবীর বড় বোনের। অগ্নি নির্বাপক বাহিনী পৌঁছার আগে আগুনে পুড়ে যান বিকাশ শর্মা। অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যায়নি। তবে রহস্যজনক বিষয় হলো, এই ঘরে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। গৌহাটিতে নবজাতক বিক্রি, 2 দালাল সহ গ্রেফতার 4। গৌহাটিতে শিশু বিক্রির একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। জিএমসিএইচে জন্ম নেওয়া একটি নবজাত শিশুকে তার বাবা মা 2 লক্ষ টাকায় বিক্রি করার ঘটনায় বাঙ্গাগড় থানা পুলিশ আরও একবার এক মহিলাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। জানা যায়, গ্রেফতার হওয়া মহিলার নাম চম্পি বসুমতারি। তবে পুলিশ এখনও ওর নাম গণমাধ্যমে প্রকাশ করেনি। এর আগে মনু হক নামে এক মহিলাকে বাঙ্গাগড় পুলিশ গ্রেফতার করে। উল্লেখ্য, খানাপাড়া থেকে এক নাবালিকার নিখোঁজ হওয়ার ঘটনায় মনু হককে গ্রেফতার করে দিশপুর থানা পুলিশ। ভৈরবী থেকে গৌহাটি যাত্রীবাহী ট্রেনের দাবিতে আজ 12 ঘন্টার বন্ধ পালিত হাইলাকান্দিতে। ভৈরবী থেকে গৌহাটি যাত্রীবাহী ট্রেনের দাবিতে আজ 12 ঘন্টার বন্ধ আহ্বান করা হয়েছিল। আজ হাইলাকান্দি জেলায় পালিত হয় 12 ঘন্টার বন্ধ। পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতির মধ্যে যাত্রীবাহী ট্রেনের দাবিতে ডাকা আন্দোলনে ব্যাপক সাড়া। 22টি সংগঠনের আহ্বানে হাইলাকান্দিতে স্বতঃস্ফূর্ত বন্ধ পালিত হয়। সমাধিতে গেরুয়া পতাকা উত্তোলন। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের শাসনামলে সঙ্গম শহরে সালার মাসুদ গাজীর সমাধিতে গেরুয়া পতাকা উত্তোলনের একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। রামনবমীতে মহারাজা সোহেল দেব সংস্থার সাথে যুক্ত কর্মীরা মাজারের ছাদে উঠে কেবল গেরুয়া পতাকাই উত্তোলন করেননি, স্লোগানও দেন। মাজারে আরোহণকারী কয়েক ডজন কর্মী বলে, সালার মাসুদ গাজী আক্রমণকারী এবং প্রয়াগরাজ একটি ধর্মীয় শহর। এখানে এর কোনো জায়গা থাকা উচিত নয়। যুবকরা মাজার ভেঙে হিন্দুদের কাছে জমি হস্তান্তরের দাবিতে প্রশাসনের কাছে একটি স্মারকলিপিও জমা দিয়েছেন। এদিকে পুলিশ যখন দুষ্কৃতীদের মাজারে আরোহণ এবং গেরুয়া পতাকা উত্তোলনের খবর পায়, তখন উদ্বেগ ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত হয়। তবে পুলিশ বাহিনী পৌঁছানোর আগে দুর্বৃত্তরা গেরুয়া পতাকা উড়িয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গঙ্গানগরের ডিসিপি কুলদীপ গনাবত বলেছেন, ভিডিওটি পরীক্ষা করা হচ্ছে। এতে দেখা যাওয়া সকল ব্যক্তিকে শনাক্ত করা হচ্ছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, যারা এই ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাতারকান্দিতে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে, বুটের উত্তাপে সরগরম। পাতারকান্দির কেন্দ্রে লোয়ারপুর এবং পাতারকান্দি ব্লকের গ্রামীণ প্রান্তরে বইছে বুটের হাওয়া। দুয়ারে দুয়ারে আলোচনা এখন একটাই, কে হবেন আগামী পঞ্চায়েতের কাণ্ডারি। নির্ঘণ্ট ঘোষণার পর থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে তৎপরতা বেড়েছে চোখে পড়ার মতো। বিশেষ করে গ্রুপ সদস্য পদে দলীয় প্রতীকের অনুপস্থিতি এবার নির্বাচনী লড়াইকে করেছে আরও জমজমাট উত্তেজনাপূর্ণ। ইলেকশন কমিশনার পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকে প্রার্থী বাছাইয়ে বিভিন্ন রাজনৈতিক দলে শুরু হয়েছে জোরদার প্রস্তুতি। তবে এবারের নির্বাচনে গ্রুপ সদস্য পদে দলীয় প্রতীক ছাড়াই প্রতিদ্বন্দ্বিতা করার নিয়ম চালু হওয়ায় প্রতিটি ওয়ার্ডে একাধিক প্রার্থীর লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে গ্রামীণ রাজনীতির উত্তাপ এখন তুঙ্গে। কংগ্রেসে জেলা পরিষদের প্রার্থী বাছাইয়ে বুটাবুটি। করিমগঞ্জ কংগ্রেসে ফলাফল অধরা। 5 আসনে কেউই আবেদন করেননি। শ্রীভূমির 16টি জেলা পরিষদ আসনের মধ্যে 5টিতে প্রার্থীদের জন্য কেউই আবেদন করলেন না। এর মধ্যে রয়েছে পাতারকান্দি বিধানসভা এলাকায় 3টি এবং রামকৃষ্ণনগরে 2টি। শুধু তাই নয়, ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির বৈঠকে এক দফা ধস্তাধস্তি ঘটে গেছে। এদিকে ইউডিএফের নেতাদের এনে টিকিট, কাছাড় কংগ্রেসের অন্দর উত্তপ্ত। টিকিট বঞ্চনার আশঙ্কা, বিধায়ক করিমউদ্দিনের হাত দেখছে কংগ্রেস। মুসলিম ভোটের কথা ভেবে আজমলের দলের সঙ্গে আপোষ করতে রাজি নয় কংগ্রেস। তাই গত লোকসভা নির্বাচনের পর পঞ্চায়েত ভোটেও জোট হয়নি দু দলের। কিন্তু এআইইউডিএফ নেতাদের দলে বিরিয়ে পঞ্চায়েত ভোটে টিকিট দেওয়ার কৌশল নিয়েছে কংগ্রেস। কাছাড় জেলা কংগ্রেসে এমন ঘটনা প্রকাশ্যে আসার অভিযোগ। এদিকে প্রার্থী বাছাই ইস্যুতে ক্ষোভের চূড়া স্রোত শ্রীভূমি বিজেপিতেও। জেলা পরিষদের প্রার্থী বাছাই নিয়ে ক্ষোভের চূড়া স্রোত বইছে বিজেপির অন্দরমহলেও। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অধীন হিন্দু সংখ্যাগরিষ্ঠ 2টি কেন্দ্রে বহিরাগত সম্ভাব্য প্রার্থীর নাম নিয়ে তুমুল জল্পনা চলছে দলের অন্দরমহলে। সোমবার এদের মধ্যে একজনকে তড়িঘড়ি করে অন্য দল থেকে বিজেপিতে নিয়ে আসা হয়েছে। অপর একটি জেলা পরিষদে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের ডান হাত হিসাবে পরিচিত একজনকে টিকিট দেওয়া নিয়ে জোর আলোচনা চলছে। এবার শেষ খবরটি, উৎসবের পর সমাপ্তির সুর। বাসন্তী পূজার মূর্তি বিসর্জনে আবেগে ভাসল শ্রীভূমি তথা করিমগঞ্জ। সোমবার শ্রীভূমি শহর জুড়ে বাসন্তী পূজার মূর্তি বিসর্জনে ভাসল এক অন্যরকম আবেগ। দিনের শুরু থেকে বিভিন্ন পূজা মণ্ডপে ছিল বিসর্জনের প্রস্তুতি। ডাকের বাদ্যি শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত ছিল গোটা এলাকা। ভক্তদের মুখে ছিল আনন্দ আর বিষাদের মিশ্র অনুভূতি। বিশেষত ছোটদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শ্রীভূমি শহরের লাগোয়া কুশিয়ারা নদীর বিসর্জন ঘাটে শত শত মানুষ ভিড় করেন দেবীকে বিদায় জানাতে। আবেগে চোখ ভিজেছে অনেকেরই। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।